হ্যালো বন্ধুরা, কি খবর সবার? আশা করি সবাই ভালোই আছো। তো আজকে আসলাম আমি চিড়িয়াখানায়। এই চিড়িয়াখানাটা কোথায় এবং কীভাবে আসলাম সব তোমাদের সাথে শেয়ার করছি, তো ভিডিওটা পুরোপুরিভাবে দেখো। তো আমি এখন আছি কলকাতার ধর্মতলা বাজারে। তো এখান থেকে 15 কিলোমিটার মতো আছে এই চিড়িয়াখানাটা। তো এখন ক্যাব বুক করলাম। তো ক্যাব বুক করার পরে এখন ক্যাবে করে যাচ্ছি চিড়িয়াখানার সামনে। তো গাড়ির থেকে নামে আমি এখন আসলাম টিকিট কাউন্টারের সামনে চিড়িয়াখানার। দেখতেই পাচ্ছ মোটামুটি ভিড় আছে। আর এটা হলো কলকাতার আলিপুর জু। সামনে অনেক ভিড়, টিকিট নিতে হবে এখন যায়। আর এই বোর্ডটা দেখলে তোমরা বুঝতে পারবে কোন সাইডে কোন জীবজন্তু আছে। তো চিড়িয়াখানাটার ভিতরে অনেক বেশি বড়, তো মনে হয় না আমি পুরোটা আজকে একটা ভিডিওতে কভার করতে পারবো। তো যতটুকু পারবো আমি আজকে এই ভিডিওতে কভার করব। তো বন্ধুরা, একবার তোমাদেরকে এগুলো চিল্লানোর আওয়াজটা শোনায় দিই, তোমরা শুনতে পারবে কীরকম টাইপের আওয়াজ। আর বন্ধুরা, এগুলোকে কি বলে এই বোর্ডে লেখা আছে, তোমরা ভিডিও পজকে দেখে নিতে পারো। আর তারপর এখানে এসে কিছু ফটোশ্যুট করলাম। এখানে আই লাভ আলিপুর লেখা আছে, আই লাভ আলিপুর জু। এখানে কিছু ফটোগ্রাফি করার পর তারপরে দেখি নেক্সট জীবজন্তু কি দেখতে পাওয়া যায়। তো এটা কি জিনিস আমাকে তোমরা কমেন্ট করে বলে দিও, তো আমি বুঝলাম না কি। আর অনেক দূরেও ছিল অল্প, এই জন্য। তো এখন এখান দিয়ে সোজা গেলে বেঙ্গল টাইগার দেখতে পাবো। তো ভাবলাম এখান দিয়ে সোজা যাই, এই রাস্তাটা দিয়ে সোজা গেলে বেঙ্গল টাইগার দেখতে পাওয়া যাবে। ওই সামনে একটা বোর্ড লাগানো আছে। এখানে যেতে লাগে, ওয়েলকাম টু টাইগার ডেন। বেঙ্গল টাইগার, টাইগার যেন টাইগার নাই, টাইগার আর রেস্ট করতেছে মনে হয়, সারাদিন সার্ভিস দিচ্ছে না। ওইগুলোর ভিতরে আছে মনে হয়। তো বন্ধুরা, বেঙ্গল টাইগার তো এখন দেখতে পেলাম না, হয়তো ভিতরে আছে। তো সামনে একটা বোর্ড লাগানো আছে জিরাফ। জিরাফ আছে এদিকে, না তাহলে জিরাফই দেখে আসি। এই প্রাণীগুলোর নাম কি? যদি কেউ জেনে থাকো আমার কমেন্টে জানিয়ে দিও তো। এক একটা কি ঠোঁট, একবার ঠোকর খেলে অবস্থা খারাপ এই ঠোঁটের। আর এগুলার সামনে তো একদম যাওয়া যাচ্ছে না, এত খারাপ গন্ধ। আর একবার এগুলার মানে যেরকম চোখা চোখা এগুলার ঠোঁট, আর এগুলার চোখগুলো কি ভয়ানক, রেড কালার একদম। এগুলো আমি তো সামনেই গেলাম না, এই জন্য ভিডিওগুলো একটু দূর থেকেই করলাম। চোখটা দেখ নাকি লাল লাল। এত আওয়াজ কিসের? কই ঠিক আছে আওয়াজগুলা? দেখাও তো যায় না কিছু। কিছুই নেই, একটা কুকুরের মতো। এগুলো কি বাদুর দেখ, আবে দুনিয়ার বাদুর রে, না পাতার থেকে বেশি বাদুর। আর চেতাল বলে।
এই হে সব বাদুরই ঝুলতেছে দেখি, পাতাই তো নাই। কেটার লাগছে বাদুরে বাদুরে, তাই তো প্রতি আওয়াজ আছে, তাই এখানে দেখি লোকায় আছে। এটা কি পাখি রে? বাহ বড়। ওয়েলকাম টু জিরাফ ওয়ার্ল্ড। জিরাফ ওয়ার্ল্ডে ঢুকি এখন। আচ্ছা, জিরাফ ওয়ার্ল্ডে ঢোকার পর মানুষ জলে কি দেখতে যায়? জলের থেকে জিরাফ আসবে নাকি? আমিও দেখি, আসতেও পারে। তো আইসি বললাম একদম জিরাফের সামনে। লেফট সাইডে যে নেটটা দেখছো এটা ভিতরেই আছে, দেখাচ্ছি তোমাদেরকে। গাইড ম্যাপ, এই ম্যাপ বুঝতে গেলে মোটামুটি আধা ঘন্টা সময় লাগবে। ওই মাঠের মাঝখানে একটা দেখলাম জিরাফ একটা বসে আছে। বড় একটা তো বার হয়ে আসতেছে, বাট ওর ভিতরে আরো একটা আরো বড় আছে, ওইটা আর বার হয় না, ওখানে গলাটা বার করে দাঁড়ায় আছে। একদম ভালোভাবে সামনের থেকে একটা ভিডিও পেয়ে গেলাম। এত টাইম বাইর হয় নেই, যদি বার হইলো এত টাইম, অনেক টাইম এগুলো দাঁড়াইছিলাম এখানে, তখন বাইরে নেই। তখন বার হওয়ার পরে যখন সামনে আসলো তারপরে ভিডিওটা করলাম। তো জিরাফ ওয়ার্ল্ড থেকে বার হওয়ার পরে এখন যাচ্ছি ওই সেই বেঙ্গল টাইগারটাকে দেখতে, কারণ কয়েকজন না বললো যে এখন হয়তো বার হচ্ছে নাকি। তো যে একবার দেখে নিই, তারপর আরও অন্য সাইডে যেতে লাগবে, কারণ অন্য সাইডে গেলে এদিকে আর আসবো না, কারণ ওখান দিয়ে এক্সিট আছে, ওখান দিয়ে একবার ডাইরেক্ট বাইরে চলে যাবো ওই জন্য। বেঙ্গল টাইগারটা এখানেই আছে, বা সামনে তো নয়, অল্প দূরে ঘুমায় আছে। এখান থেকে অল্প দেখা গেল ওইখানে বাঘটা শুয়ে আছে, দেখি অল্প সাইড দিয়ে যায়, দেখা যায় নাকি। ঘুমায় আছে, শুয়ে আছে, হাঁটাহাঁটি ওঠো না, ঘুমায়। ইন্দু দেখ না গাধা করে কি করছে, কোন দিক দিয়ে ঢুকে কোন দিক দিয়ে সুরঙ্গ বানাইছে ওরা। এই ইন্দুরগুলোর প্রবলেমটা একদম ইউনিভার্সাল প্রবলেম। এত বড় জায়গা দেওয়া হয়েছে এদেরকে, তাও এরা গাড্ডাই করবো। এই যে ময়ূরটা এখন পেখম মেলে নেই। পেখম মেলার ভিডিওটা আমি নেক্সট পার্টে তোমাদের সাথে শেয়ার করব, দেখতে হবে তোমরা। কি অত্যাচার করে এগুলা, অবশ্য সারাদিনের রুমের মতো করবো কি। এই নেটগুলো এত ঘন ঘন দেওয়া যে ভিডিও একদম সামনের থেকে না করলে বোঝাই যায় না। তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা আমাকে নিচে কমেন্ট করে জানিয়ে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট পার্টের সাথে। তো তখন যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও, আরও অনেক ভিডিও আসছে এই চিড়িয়াখানার থেকে। তো তখনের জন্য বাই বাই।